এই যে আজকে আজকে সকালবেলা এই যে আমাদের শুধু যে নাব নদীর সীমানা দিয়ে এই রাখাইন রাজ্যের যে বিদ্রোহী পার্টি আছে এরা ধরে নিয়ে গেছে আজকে আজকে আজকে। হ্যাঁ, আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি যে ভাই বলতে চাচ্ছেন যে আজকে এই জায়গা থেকে, ঠিক আমি যে জায়গায় জেটি ঘাটে ছিলাম, জেটি ঘাটের ঠিক অপোজিট সাইড থেকে আরাকান রাজ্যের বিদ্রোহী আমাদের সীমানায় এসে আমাদের আসসালামু আলাইকুম। আপনারা শুনতে পারলেন এতক্ষণ যার যার কথা শুনলেন, উনি একজন জেলে ভাই। ওনার বাসা হচ্ছে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে। উনি এতক্ষণ যা বললেন আপনারা স্পষ্ট শুনছেন, এবং আমার মাইক্রোফোন না থাকার কারণে আপনারা অনেক কিছু শুনতে পান নাই। আমি যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ছিল, 7ই ফেব্রুয়ারি 2025। উনি আমাকে বললেন, ওনার সাথে আমি কথা বলতে বলতে এক সময় খুব ফ্রিলি হয়ে গেছিলাম। ওনারা আমাকে ভাবছিলেন আমি কোনো ব্লগার, কিন্তু আসলে তো আমি কোনো ব্লগার না বা কন্টেন্ট ক্রিয়েটর না। তো ওনাদের ভুল বাংসের পরবর্তীতে কিন্তু ওনারা আমাকে বলল যে ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েটর যদি না হও সমস্যা কি, কন্টেন্ট ক্রিয়েটর হও নাই তাহলে কী হয়েছে, আপনি আমাদের কথাগুলো রেকর্ড করেন, ভিডিও করেন, তারপরে নেটে ছাড়েন, নেটে একজন হলে তো দেখবে। আমিও তো ভাবলাম হ্যাঁ তাই তো, একজন হলেও তো অন্তত দেখবে মানুষজন। তো ওই ভিডিওগুলো ওইভাবেই আমি রেখে দিয়েছিলাম, আমি আর ভিডিওটা আর আপলোড করি নাই। আজকে যখন দেখলাম দেশের ক্লান্তি লগ্ন চলতেছে, দেশ একটা বহিঃশত্রুর ফাঁদে পা দিয়েছে, মানবিক করিডোর নামে একটা বহিঃশত্রুর প্রক্সি যুদ্ধে জড়িত হচ্ছে, তখন এই ভিডিওটা আপলোড করার জন্য আমার মনে হলো। তো আপনারা বুঝতে পারতেছেন এই জেলে ভাইদের কথা মতো বা ওনার কথা শুনে ওনারা স্পষ্ট কি বলতে চাচ্ছে, ওনারা কতটুকু পরিমাণ মনের ভিতরে ক্ষোভ নিয়ে জমে আছে ওনাদের সামনে। এবং আমিও এখানে ছিলাম, আমি সকালে ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সকালে ছিলাম জেটি ঘাটের উপরে। আমি যখন ওইখানে সকালে জেটি ঘাটের উপরে ছিলাম, ঠিক ওইখানে দেখছি যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি তো ভাবছি হয়তো জেলেরা মাছ ধরতেছে এইটুকু, কিন্তু ওইখান থেকে আমার চোখের সামনে থেকে একজন আরাকান আর্মি আমাদের সীমানার ভিতরে ঢুকে একজন দেশের সাধারণ নাগরিককে ওরা ধরে নিয়ে যায়। মানে একটাবার ভাবুন, মানে ওই দেশের কোনো বাহিনীর লোক না, ওরা একটা বিদ্রোহী গোষ্ঠী আমাদের দেশে এসে ঢুকে একজন প্রফেশনাল বাহিনী এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশে ঢুকে একজন সাধারণ নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে, জেলেকে ধরে নিয়ে যাচ্ছে, অথচ আমাদের কিচ্ছু করার নেই। এটা 7 ফেব্রুয়ারি 2025-এর কথা, আজকে চলতেছে মে। আপনারা ভাবুন, এই যে কয়দিন আগে গত পরশু দিন একটা দেখলাম 4-5 জন জেলেকে ধরে নিয়ে গেছে টেকনাফ থেকে। মানে এটা কি দেশে